আজকে দেশের খাদ্য উৎপাদন এত বেড়েছে, সূচনা করেছেন বিএনপি। আজকে দেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে গড়া। প্রবাসের রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল স্তম্ভ বিএনপির হাতে শুরু। আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যার মাধ্যমে গ্রামে গঞ্জে বিদ্যুৎ যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিএনপির হাতে। সমুদ্রে মাছ শিকার করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন বিএনপির হাতে। কি করে নাই? কোনটা সংস্কার না? আর এর চেয়ে বেশি কে করেছে? নারী শিক্ষার উন্নয়ন কার হাতে হয়েছে? উপবৃত্তি, বিনা পয়সায় লেখাপড়া করানো, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, সবই তো বিএনপির করা। জিয়াউর রহমান সাহেব নগ্নপথ চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন, সমবায়ের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন, গ্রাম সরকার করেছিলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছিলেন, স্বেচ্ছাশ্রমে খাল খনন। এগুলো সবকিছুই তো যুগান্তকারী ঘটনা, সবই বিএনপির করা। আমি বলি, যারা বিএনপি নেতাকর্মী আছেন, আল্লাহর ওয়াস্তে একটু পড়াশোনা করেন, জানেন, বোঝেন, দেখবেন আপনার সামনে কথা বলার কারো সাহস হবে না। কারণ কারো হাতে আমাদের মতো এত অস্ত্র নাই, এত হাতিয়ার নাই যে আমার মোকাবেলা কেউ করতে পারে। সেই আমরা আজ শুধু দেশ এবং দেশের জনগণের স্বার্থে, শুধু মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধার স্বার্থে আমরা শান্তিপূর্ণ পরিবর্তনের প্রত্যাশা করছি, আবেদন নিবেদন জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি। কেউ কেউ এটাকে নানাভাবে প্রবাহিত করার চেষ্টা করেন। আমরা সবাইকে বলবো, মানুষের আকাঙ্ক্ষার দিকে তাকান। যে মানুষ রাজনৈতিকভাবে এ দেশের মালিক, তাদের আকাঙ্ক্ষার দিকে তাকান। তারা যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন অর্জনের সুযোগ দিতে হবে। বন্ধুরা, আমরা আমাদের দলে আলোচনা করে মনে করেছি যে আমাদের অনেক সমর্থক, অনেক শুভানুধ্যায়ী, কিন্তু তাদের সবাইকে আমরা আমাদের দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে এখনো আনতে পারি নাই। কারণ তাদেরকে সদস্য করা না গেলে তারা তো নেতা হতে পারবে না, আর তারা নেতা না হলে তাহলে আমাদের নেতৃত্বের শক্তি তো বাড়বে না। এই জন্যই আমরা সদস্য পদ নবায়ন করতে চাই এবং নতুন সদস্য আমরা সংগ্রহ করতে চাই। যাদের সদস্য পদ আমরা নবায়ন করব তারা হলেন যারা আগে আমাদের দলের সদস্য ছিলেন।